ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। কবিতাটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি অমিয় চক্রবর্তী এর বিখ্যাত কবিতা পিঁপড়ে। কবিতাটি আকারে ছোট হলেও এর ভাব গভীর ও মানবিক। কবি একটি ছোট্ট পিঁপড়েকে দেখে মুগ্ধ হন। তার ব্যস্ত, শৃঙ্খলাবদ্ধ এবং নিরন্তর চলাফেরা কবির কাছে খুব পরিচিত ও মধুর মনে হয়। পিঁপড়ে কথা বলে না, তবু তার চলার মধ্যেই যেন এক ভাষা আছে। সে আলো, গন্ধ ও স্পর্শের মাধ্যমে নিজের ছোট্ট জগৎকে পূর্ণ করে রাখে। কবি অনুভব করেন, এই ক্ষুদ্র প্রাণীকেও কষ্ট দেওয়া উচিত নয়। তাই তিনি তাকে সরিয়ে দিতেও ভয় পান, কারণ তারও জীবন আছে, অনুভূতি আছে। পিঁপড়ের জীবন ও চলার উদ্দেশ্য মানুষের কাছে অজানা, কিন্তু সেই অজানার মধ্যেও এক রহস্য ও মূল্য রয়েছে। শেষ স্তবকে কবি বলেন, পৃথিবীতে মানুষসহ সব প্রাণীই অল্প সময়ের অতিথি। এই ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা মনে করলে সব জীবের প্রতি মমতা ও আদর জন্মায়। এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন ছোট করে বুঝে নেব। অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা নিচে দেওয়া হল। আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক। কবি ছোট্ট পিঁপড়েটির প্রতি স্নেহ ও মমতা প্রকাশ করছেন। তিনি চান পিঁপড়েটি স্বাধীনভাবে ঘুরে বেড়াক, পৃথিবী দেখুক এবং নিজের মতো করে বেঁচে থাকুক। কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। পিঁপড়ের নিরন্তর কর্মব্যস্ত চলাফেরা কবির কাছে খুব পরিচিত ও আপন মনে হয়। তার চলার মধ্যে এক ধরনের মাধুর্য আছে। স্তব্ধ শুধু চলায় কথা বলা। পিঁপড়ে মুখে কথা বলে না, কিন্তু তার চলাফেরার মধ্যেই যেন তার ভাষা ও ভাব প্রকাশ পায়। আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। পিঁপড়ে আলো, গন্ধ ও স্পর্শের মাধ্যমে তার চারপাশের জগৎকে অনুভব করে। কবি চান সে তার নিজস্ব পৃথিবীকে এভাবেই পূর্ণ করে রাখুক। আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক। পিঁপড়ে মাটির প্রাণী। কবি চান সে স্বাভাবিকভাবে মাটির ধুলো মেখে নিজের জীবনযাপন করুক। ভয় করে তাই আজ সরিয়ে দিতে। কবি পিঁপড়েটিকে সরাতে বা বিরক্ত করতে ভয় পান। কাউকে, ওকে চাইনে দুঃখ নিতে। তিনি চান না কোনোভাবে পিঁপড়েটির কষ্ট হোক বা তার জীবনে দুঃখ নেমে আসুক। কে জানে প্রাণ আনল কেন ওর পরিচয় কিছু। কবি ভাবছেন, এই ক্ষুদ্র প্রাণীটি কেন পৃথিবীতে এসেছে। তার জীবনের উদ্দেশ্য কি, তা মানুষ পুরোপুরি জানে না। গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু। ভোরবেলায় গাছের নিচে পিঁপড়েটি কোথায় যায়, কী উদ্দেশ্যে চলাফেরা করে, সেটিও মানুষের অজানা। আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক। পিঁপড়ে যেন তার সেই অজানা, রহস্যময় জীবনের পথে এগিয়ে যায়। কবি তার স্বাধীন অস্তিত্বকে সম্মান জানাচ্ছেন। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, পৃথিবীতে মানুষ হোক বা অন্য প্রাণী, সকলেই অল্প সময়ের জন্য এসেছে। সবাই ক্ষণস্থায়ী অতিথি। তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। এই সত্য মনে করলে সকল জীবের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মমতা জন্মায়। তাই কবি সব প্রাণীকেই আদর ও সম্মানের চোখে দেখতে বলেন। কবিতার গভীর তাৎপর্য। পিঁপড়ে এখানে শুধু একটি ক্ষুদ্র প্রাণী নয়, এটি পৃথিবীর সব ছোট ও অবহেলিত জীবের প্রতীক। কবি বোঝাতে চেয়েছেন যে প্রতিটি প্রাণেরই মূল্য আছে। মানুষ যেমন বাঁচতে চায়, তেমনি পিঁপড়েও বাঁচতে চায়। তাই সকল জীবের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধা দেখানোই কবিতাটির মূল শিক্ষা।